আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা আগের দিন জেনেছি কম্বিনেশন সার্কিট কী। আজকে আমি দেখাবো সেটা হচ্ছে ডিজাইনিং স্টেপস অফ এ কম্বিনেশন সার্কিট। মানে কী করে একটা কম্বিনেশন সার্কিট আমি আঁকবো, তার স্টেপগুলো কী কী হবে, প্রথম থেকে কী করে মানে ডিজাইন করব কী করে, সেই ধাপটা আমি দেখবো আজকে, যে পরপর আমরা কী ধাপ করে এগোলে আমরা একটা কম্বিনেশন সার্কিট আঁকতে পারবো। দেখো আমি এখানে ধাপগুলো লিখেছি। প্রথমেই দেখো কী আছে, প্রবলেমটা আমরা পড়ে নেব। হ্যাঁ, যেটা আমাদের কোশ্চেন দেবে সেটাকে আমরা বারবার পড়ব। কি কি বলেছে, দ্বিতীয় পয়েন্টে কি বলেছে, কতগুলো ইনপুট অ্যান্ড আউটপুট ভেরিয়েবল লাগবে সেটা আমরা দেখব। আমাদের কোশ্চেনে বলে দেবে যে আমাদের কতগুলো ইনপুট ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, বা আউটপুট ভেরিয়েবল কতগুলো আমার বেরোবে ওই ইনপুট ভেরিয়েবলের সাপেক্ষে। তারপর কি করব, আমরা যে ইনপুট আর আউটপুট ভেরিয়েবল নিয়েছি তার নামকরণ করব। মানে সেটা আমরা লেটার দিয়ে বা সিম্বল দিয়ে, সাধারণত আমরা লেটার দিয়ে দিই, এ বি সি ডি, আউটপুট এক্স ওয়াই জেড, তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো, তাতে কোনো মানে নিয়ম কিছু নেই। আচ্ছা, তারপর কি ট্রুথ টেবিল তৈরি করব অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন। মানে ওই যে কোশ্চেনে আমাদের যেটা দেওয়া থাকবে তার নিরিখে আমরা কি করব, সত্য সারণী তৈরি করব বা ট্রুথ টেবিল তৈরি করব। তারপর কি করব, আমরা সিম্পলিফাইড করব, যে বুলিয়ান এক্সপ্রেশনটা আমাদের তৈরি হবে সেটাকে সিম্পলিফাইড করব। কি করে সিম্পলিফাইড করব, ইউজিং কে ম্যাপ, কারণ সেটা আমরা 11-এ করে এসেছি। কার্নক ম্যাপ দিয়ে আমরা সেটাকে সিম্পলিফাই করব। যদি তোমাদের কারোর অসুবিধা হয় কার্নক ম্যাপ নিয়ে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তাহলে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের কার্নক ম্যাপ সম্বন্ধে পুরোটা ডিটেলস দেখিয়ে দেবো। তারপর লাস্টে আমরা কি করব, লজিক সার্কিট আঁকবো। বোঝা গেল? তাহলে এই কটা স্টেপ করলেই কিন্তু আমরা কম্বিনেশন সার্কিট আঁকতে পারবো। তাহলে একটা আমরা দেখি একটা এক্সাম। আচ্ছা, আমরা যদি একটা কোশ্চেন দেখি এরকম, যে দুটো ইনপুট যুক্ত কম্বিনেশন সার্কিট আঁকো যেখানে আউটপুট হবে 1 যখন দুটো ইনপুট একই হবে। তাহলে এইটা যে আমাদের প্রথম স্টেপ, যে আমরা কোশ্চেনটা পড়লাম। তারপর কতগুলো ইনপুট লাগছে, দেখো আমাদের এখানে বলে দিয়েছে কি দুটো ইনপুট যুক্ত। তাহলে এখানে যে বলেছে কতগুলো ইনপুট এবং আউটপুট ভেরিয়েবল লাগবে সেটা আমরা দেখব। তাহলে এখানে কটা আছে, দুটো ইনপুট আছে, এবং কত আউটপুট হবে সেটা আমরা পরে দেখছি। তাহলে আমি যদি এখন কম্বিনেশন সার্কিটটা আঁকি, তাহলে দেখো এরকম হচ্ছে আঁকাটা। এটা আমি ব্লক ডায়াগ্রাম করছি, দুটো ইনপুট যাচ্ছে। এবার যেখানে আউটপুট হবে 1, আমরা জানি না আউটপুট কতগুলো 1 হবে, আমি ধরে না দুটোই দিলাম। ঠিক আছে, তাহলে আউটপুট হবে 1 যখন দুটো ইনপুট একই হবে। ওকে, ঠিক আছে। কেন আউটপুট দিলাম দুটো 1, কারণ হচ্ছে আমরা জানি এটা প্রথমে আমি যেহেতু কম্বিনেশন ব্লক ডায়াগ্রাম করছি, আমি ট্রুথ টেবিল যখন করব তখন আমার পুরো ক্লিয়ার হয়ে যাবে আমার কতগুলো আউটপুট ভেরিয়েবল লাগবে। আমি ধরে নিচ্ছি দুটো, ধরো। এবার তাহলে আমার যে ইনপুট আসছে এটাকে নামকরণ করতে হচ্ছে, এ দিলাম, এটাকে বি দিলাম, আর এটাকে কী দিলাম, এক্স দিলাম, এটাকে ওয়াই দিলাম। আউটপুটটা দিলাম এক্স আর ওয়াই, আর ইনপুটটা দিলাম এ অ্যান্ড বি। এটা আমার তাহলে ইনপুট এবং আউটপুট ভেবে নামকরণ করা হয়ে গেল। এবার বলেছে আমাদেরকে ট্রুথ টেবিল তৈরি করতে হবে অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন। ভালো কথা, তাহলে আমরা ট্রুথ টেবিল করি এই আঁকা অনুযায়ী। তাহলে আমার কী হলো, ট্রুথ টেবিল দেখো এ বি, এই দুটো হচ্ছে আমার ইনপুট, তাই তো। এবার আমাকে এখানে এই দুটো ইনপুটের জন্য পসিবল কতগুলো কম্বিনেশন হবে সেটা লিখতে হবে। আমরা আগে ক্লাসেই দেখেছি, মানে আগে ক্লাসে আমরা পেয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার n হয়, n মানে কতগুলো ইনপুট আছে তার সংখ্যাটা। এখানে আমাকে বলেই দিয়েছে দুটো ইনপুট যুক্ত, তাই আমি কি করলাম 2 টু দি পাওয়ার 2, তার মানে কত আসলো 4টে। তাহলে 4টে হবে, 4টে মানে 4টের অর্ধেক করো, তাহলে কী হলো, দুটো 0 দুটো 1, এখানে হলো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। ক্লিয়ার হয়ে গেল। এবার কি কোশ্চেনটা কী বলছে দেখো, দুটো ইনপুট যুক্ত কম্বিনেশন সার্কিট আঁকো যেখানে আউটপুট হবে 1 যখন দুটো ইনপুট একই হবে। এখানে দেখো যদি আমি নিই এক্স নিলাম, ঠিক আছে। এবার দুটো ইনপুট 1 হবে তখনই কিন্তু আমি কি করব, 1 আসবে, তাই তো। দুটো ইনপুট 1 কোথায় হচ্ছে দেখো, এখানে দেখো দুটো ইনপুট 1, তাহলে এখানে 1 হচ্ছে, এখানে দেখো একটা 0 একটা 1 হচ্ছে কি না, তার মানে এখানে 0 হচ্ছে। আবার এখানে 1, এখানে একটা 1 একটা 0 হচ্ছে কি না, দুটো ইনপুট 1 হচ্ছে না, তাহলে এখানেও 0 হচ্ছে। এখানে কত হচ্ছে, দুটো ইনপুটই 1 আছে, দুটো সেম, তাহলে কী হলো, এটাও হলো 1। তাহলে আউটপুটটা আমি কি পেলাম, এরকম পেলাম 1 0 0 1। আর যা কন্ডিশন আমাকে বলে দিয়েছে সেই দিয়ে আমরা একটা কি বানিয়ে ফেললাম, এর একটা ট্রুথ টেবিল বানিয়ে ফেললাম।
ঠিক আছে, এরপর কি করতে বলেছে, এরপর পড়েছে আমরা এই কার্নক ম্যাপ দিয়ে আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশনটা পাবো সেটাকে আমাকে ছোট করতে হবে। ঠিক আছে, এবার আমি দেখো ছোট করছি, কি করে ছোট করছি দেখো। আচ্ছা, ট্রুথ টেবিলটা এখানে আছে, এর সাপেক্ষে আমি কি করলাম দেখো, এরকম করে কার্নক ম্যাপ আঁকছি। তোমরা এটা জানো, সবাই 11-এ শিখে এসছো। এখানে আমরা লিখি LSB মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট লিখলাম, এখানে লিখলাম বি। হ্যাঁ, এটা A ইনপুট, এটা B ইনপুট। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এইটা আমরা ট্রুথ টেবিল পেয়ে গেলাম। এবার এখানে দেখো, যেহেতু এখানে আমি ট্রুথ টেবিল দেখে আমি এখানে ব্লক ডায়াগ্রাম এই আউটপুটটা জায়গা ঠিক করে নিতে পারি। কি ঠিক করে নিতে পারি দেখো, এখানে বলেছে আউটপুট 1, তাহলে এখানে যেহেতু আউটপুট 1 বলেছে তাই আমার এখানে কি হবে, এখানে হবে, এটাকে মুছে দাও, এখানে আমার একটাই আউটপুট আসবে এক্স। ঠিক আছে, এবার দেখো আমি কে ম্যাপ করছি, কার্নক ম্যাপ, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এবার দেখো যখন এটা এটা 0, এটা 1, এটা 0, এটা 1, তাই কম্বিনেশন হয়। দেখো যখন দুটোই 0, এ বি যখন দুটোই 0 তখন কি হচ্ছে, এই যে এ বি যখন দুটোই 0 তখন আউটপুট আমি কি পাচ্ছি 1, তাহলে এখানে 1 লিখছি। আবার যখন এ 0 আর বি 1 মানে A0 B1 এই ঘরটার জন্য তখন কত পাচ্ছি আমরা 0, 0 লেখো। এবার যখন দেখো এ হচ্ছে 1 আর বি হচ্ছে 0, তার মানে A1 B0 তখন হচ্ছে 0। যখন দুটোই 1 হচ্ছে, A1 B1ও যখন দুটো হচ্ছে তখন কি হচ্ছে, A1 B1 তখন হচ্ছে 1। তাহলে আমরা কি কি পেলাম দেখো, এই একটা 1 পেলাম, এই একটা 1 পেলাম। ঠিক আছে, এবার এইটাকে কিন্তু আমরা SOP সাম অফ প্রোডাক্ট বা POS ফর্ম দিয়ে প্রকাশ করতে পারি। সেটা কীরকম দেখো, সেইটা হচ্ছে যদি আমি এরকম লিখি দেখো, আমরা জানি, আমি সব দিয়ে প্রথম দেখাই। সব মানে কি, সব মানে হচ্ছে +1 দিয়ে 1 দিয়ে হয়, আর পজ মানে 0। তাহলে এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 1 আসছে। কী করে 1 আসছে, 1 আসছে এখানে, কিন্তু এই দুটো ইনপুট কি 0, তাহলে যেহেতু সাম অফ প্রোডাক্ট তাহলে আমি কি লিখছি A বার B বার। এটা বোঝা গেল কেন লিখলাম, কারণ সাম অফ প্রোডাক্ট মানে আগে প্রোডাক্ট হবে তারপর সাম হবে, তাই দুটো ইনপুট কি আগে গুণ হলো। এবার কেন আমি এবার লিখলাম, আমরা জানি সব মানে কি, সব মানে হচ্ছে 1, 1 হলেই তখন কি হয়, নর্মাল ভ্যালু হয়, মানে কমপ্লিমেন্ট হবে না। তাহলে মানে কি, এখানে কিন্তু A আর B কি আছে, এখানে 0 আছে, এখানেও 0 আছে, এও 0 বিও 0, তার মানে কি হচ্ছে কমপ্লিমেন্ট ভ্যালু আসবে। যেহেতু আমি সব ফর্মে করছি তাহলে কি হলো, A বার B বার প্লাস আরেকটা কোথাও 1 আছে, এই জায়গাটা 1 আছে, এখানে দেখো এও 1 বিও 1, তাহলে কি হলো A B। তাহলে এইটা আমি কি এক্সপ্রেশনে ফর্ম করলাম, সব মানে সাম অফ প্রোডাক্টের ফর্ম করলাম। ঠিক আছে, এবার তুমি এটা পজেও করতে পারো, পজে করলে কী হবে বলো, এইটা 1 আসছে, এই দুটো আছে, তাহলে পজ মানে প্রোডাক্ট অফ সাম, তাহলে A + B। হ্যাঁ, ডট কী হবে, এখানে আছে দুটো 1 আছে, তাহলে কী হবে A বার + B বার। বোঝা গেল, তাহলে আমি কিন্তু বুলিয়ান সিম্পলিফাইড বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে গেলাম। ঠিক আছে, এটা দেখো আমরা এই এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু আমাদের চেনা, এইটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নর গেটের আঁকা চিহ্ন। দেখো তাহলে আমরা যদি এটা লজিক সার্কিট আমি তাহলে এখানে এঁকে দিচ্ছি, দেখো এই দুটো আমাদের ইনপুট গেল, এটা যদি A হয়, এটা যদি B হয়, এটা কি হবে X হয়ে গেল। আচ্ছা, এইটা তো আমরা সিম্পলি আমরা যেহেতু এটা আমরা জানি এটা কি হয়, X জর গেট, এক্সক্লুসিভ জর গেট নয়, জর গেটের উল্টো, এক্সক্লুসিভ X নর গেট, জরের উল্টো X নর গেট, তাই তো হলো। এবার দেখো যেটা হচ্ছে, এবার এই গেটটা আমরা জানি বলে আমরা এরকমভাবে লিখে দিলাম, এটা তো আমরা নাও জানতে পারি। হ্যাঁ, মানে এই বুলিয়ান এক্সপ্রেশনটা এমন আসলো আমাদের কাছে আনকমন, কোনো গেটের সমান আমরা পাচ্ছি না, তখন আমরা যেরকমভাবে আঁকি, কীভাবে আঁকবো সেভাবে এঁকে দিই, একটু দেখিয়ে দিই আঁকাটা, এখানটা দেখিয়ে দিই। তাহলে আমার কি পেয়েছিলাম সপে, দেখো সপে আমি পেয়েছিলাম A বার B বার + AB। ঠিক আছে, আমি আঁকছি, দেখো ভালো করে লক্ষ্য করো,
এখানে আমি নট দিচ্ছি, এটা এ ঢুকছে, এটা বি ঢুকছে। হলো। এবার দেখো প্রথমটা কি আছে, দুটো বার আছে, তাহলে এরম টানো টানো, এই দুটো কিসে আছে, অ্যান্ড গেটে আছে। হলো। তারপর এটা দেখো শুধু এ বি আছে, তাহলে আমি এই বিটা টানছি, এই টানছি, এটা কিসে এটা কি পেলাম, এ বি পেলাম। আর এটা কি পেলাম, এবার বি বার। এবার দুটো কিসে আছে দেখো, পরে আছে প্লাস, এক্স পেয়ে গেলাম। সরি, তাহলে দেখো পুরো আমার কি হয়ে গেল, লজিক সার্কিটটা ডায়াগ্রাম হয়ে গেল। বোঝা গেল? তাহলে প্রথম থেকে আরেকবার একটু শর্টে আমি বলে দিই। প্রথমে যখন আমরা কম্বিনেশন সার্কিট যখন আঁকবো তখন আমরা প্রবলেমটা ভালো করে পড়ে নেব, তারপর কতগুলো ইনপুট লাগবে সেটা আমরা দেখব, তারপর ইনপুট আর আউটপুটের নামকরণ করব, তারপর ট্রুথ টেবিলের সাহায্যে সেটা আমরা তৈরি করব, ট্রুথ টেবিলটা তৈরি করব, তারপর যে বুলিয়ান এক্সপ্রেশনটা আমরা কে ম্যাপের সাহায্যে ছোট করব, তারপর আমরা লজিক সার্কিট আঁকবো। এখানে যেটা আমি দিয়েছি দেখো, দুটো ইনপুট যুক্ত কম্বিনেশন সার্কিট আঁকো যেখানে আউটপুট হবে 1 যখন দুটো ইনপুট একই হবে। তার মানে কিন্তু আমরা কম্বিনেশন সার্কিট যদি আমরা মানে ব্লক ডায়াগ্রাম করলাম, দুটো ইনপুট ঢুকছে, একটা আউটপুট বেরোচ্ছে, তার পরে আমরা এখানে নামকরণ করে দিলাম এ বি আর এক্স, তারপর আমরা কী করলাম, ট্রুথ টেবিল। এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ হলো, ঠিক আছে? এইটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এর মধ্যে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এইটার মধ্যে ফোর্থ স্টেপ হলো, হ্যাঁ এটা ফোর্থ স্টেপ। এবার ফোর্থ স্টেপে কী হচ্ছে, ফোর্থ স্টেপের মধ্যে আমরা কি ট্রুথ টেবিলটা দেখালাম, কত হলো, যেহেতু এখানে দুটো ভেরিয়েবল আছে তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 4, চারটে হচ্ছে আউটপুট। তারপর হচ্ছে সেটাকে আমরা কি করব, সিম্পলিফাইড করব। কি করব, সিম্পলিফাইড কার দ্বারা সিম্পলিফাইড করব, ইউজিং, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, ইউজিং আমরা কি করলাম, কার্নক ম্যাপ। তোমাদের বললাম কার্নক ম্যাপে কী করে করতে হয়, সফট ফর্মেও করতে পারি, পজ ফর্মেও করতে পারি, করে দেখালাম। তারপর আমরা কি করলাম, ড্র দ্য লজিক সার্কিট। এবার এইটা করলাম, যেহেতু এটা আমরা জানি, এই এক্সপ্রেশনটা আমাদের জানা বলে, যদি আমাদের না জানা থাকে তখন আমরা কিভাবে করলাম, এরমভাবে করলাম। বোঝা গেল তাহলে? ঠিক আছে, এর পরের দিন আমি তোমাদের হাফ অ্যাডার দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।